আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ডাক্তার মান্নান স্যারের সাথে, যিনি একজন প্রফেশনাল ডাক্তার। এর পাশাপাশি উনি পাখি পালন করে একজন সফল ব্রিডার ধরতে পারেন। ওনার পাখি পালন থেকে মাশাআল্লাহ খুবই ভালো পরিমাণ আর্নিং হয়। উনি আজকে ওনার শুরুটা কিভাবে ছিল ওটা নিয়ে ওনার সাথে কথা বলবো। তো সে পর্যন্ত পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউবের নতুন, যে কোনো সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভবিষ্যতে আপনাদের মাঝে ভালো মানের ভিডিও তুলে ধরতে পারি এবং কিছু শিক্ষণীয় ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আসসালামু আলাইকুম। তো আসসালামু আলাইকুম। আসলে আপনার অ্যাভিয়ার দেশে খুবই ভালো লাগলো। তো আমরা শুনলাম আপনার কাছে অনেক আগে থেকে আপনি পাখি পালেন। আপনার পাখি পালনটা শুরু কিভাবে? আমার পাখি পালা শুরু আসলে অনেক আগে থেকে। আমি যখন ক্লাস 3 তে পড়ি তখন থেকে পাখি পালা শুরু করি। তখন তো এসব বাজরিগার, ককাটেল এগুলি অ্যাভেলেবেল ছিল না। হ্যাঁ, আমার বাড়ি যশোরে, ওইখানে তো আরো অ্যাভেলেবেল ছিল না। আমি তখন কবুতর দিয়ে শুরু করি, কবুতর পালা থেকে শুরু। এবং আমি ক্লাস 8 পর্যন্ত কবুতর পালছিলাম। হ্যাঁ, তখন 8 এ স্কলারশিপ পরীক্ষা দিতে হবে, আব্বা খুব রাগারাগি করে সবগুলি কবুতর বাড়ি থেকে বের করে দিলেন। কারণ সারাদিন কবুতর পালকদের একটা সমস্যা থাকে, এরা সারাদিন সব কাজ ফেলে লেখাপড়া সবকিছু বাদ দিয়ে কবুতরের পিছে পিছে ঘুরে। আর আমাদের এই পাখির লাইনে বেশিরভাগই দেখলাম ওই কবুতর থেকে আসছে বা মুরগি পালা থেকে আসছে। হ্যাঁ, হ্যাঁ, এটা জেনেটিক্যাল ব্যাপার। কারণ কি, যাদের পরিবারের বাবা মা বা ভাই বোন কেউ পাখি পালক থাকে, শুধু তারাই কিন্তু পাখি পালক হইতে পারে, সবাই পারে না। হ্যাঁ, এটা একটা জেনেটিক ব্যাপার। আমার মায়ের মধ্যে এই গুণটা ছিল, সেটা আমি পেয়েছি। হ্যাঁ, আমার বাবা হচ্ছিল এরকম যে কবুতর প্রেমী, হয়তো এখন আমিও কবুতর পালতাম টুকটাক, এখন পাখিতে আসলাম আর কি। আপনার শুনলাম বড় পাখি ছিল এক সময়, অনেক ভালো মাশাআল্লাহ। হ্যাঁ, আমার একটা বড় পাখির ফার্ম ছিল, বড় পাখির ফার্ম ছিল। ম্যাকাও, কাকাতুয়া, আমাজন প্যারট, ইক্লেকটাস প্যারট, তারপরে বিভিন্ন ধরনের রিংনেক। কেমন পেয়ার, কত পেয়ার ছিল? প্রায় 250 পেয়ার। মাশাআল্লাহ, আপনার এরকম ভালো একটা সেটআপ। আর তখন সেটআপটা আসলে আমার প্রথমে আমি করছিলাম এটা উত্তরা 7 নম্বর সেক্টরে। দেখা যেত কি যে আমার প্রফেশনের বাইরে সন্ধ্যা 7টার দিকে যেতাম, সেখানে রাত 1টা-1:30টার সময় ওই ফার্ম থেকে বাসায় আসতাম। পরদিন সকাল 7টা থেকে আবার আমার কাজ শুরু হয়ে যেত, আমার ডিউটির সময় চলে আসতো। কাজে খুবই চাপের মধ্যে ছিলাম। আমি প্রফেশনালি একজন ডক্টর। আমি ঢাকা মেডিকেল কলেজে K47 ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম। মানে আমরা কি এখন টাইটেল দিতে পারবো একজন ডাক্তার হয়ে যে পাখি পালন শুরু করে এখন? আপনার এখন হ্যাঁ, আমাদের অনেক পাখি পালক, অনেক ডাক্তার পাখি পালক বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, অনেক ব্যাংকার আছে, আর্মি অফিসার আছে, নেভি অফিসার আছে, অনেকে আছে। এটা আসলে প্রফেশনের সাথে পাখি পালন সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্যাপার। আপনার প্রফেশনালি যখন থেকে পাখি পালেন তখন কি একটা ভালো আর্নিং তো দেখছেন হয়তো, তখনও কি আপনি আপনার কি মনে হয় না আমি এই প্রফেশনটা বাদ দিয়ে পাখির লাইনে প্রফেশনালি এরকম? এটা আসলে আমাদের দেশে মানুষ, আমরা সব কমপ্লিটলি শখে করি, তারপরেও অনেকে এসে বলে যে ভাই পাখির ব্যবসা কেমন চলছে। কিন্তু এটা আসলে আমাদের জন্য খুবই অপমানজনক আমরা মনে করি, কিন্তু বাইরের কেউ এটাকে অপমানজনক মনে করে না। বাইরে সবাই মনে করে, হ্যাঁ, বাইরে যারা আছে ওরা কিন্তু এটাকে আরো তারা একটা এক্সট্রা অর্ডিনারি হিসাবে নেয় এবং খুবই ভালোভাবে তারা এটাকে উপস্থাপন করে, যেটা আসলে আমরা করতে পারি না। এটাই আর কি। যেমন ধরেন আমি এখানে একটা কথা শেয়ার করি। আমার ওয়াইফ খুবই ভালো, ধরেন লেখাপড়ায় খুবই ভালো ছিল, উনি চাইছে একটা সরকারি কর্মকর্তা হবে বা সরকারি জব করার ইচ্ছে ছিল। আমার ইচ্ছে ছিল না, তুমি ঘরে বসে কিছু একটা এমন কিছু করো যেটা দিয়ে তুমি ভালো আর্নিং করতে পারবা। তো ওর একটা শখ ছিল কবুতর মুরগি নিয়ে। যেমন ধরেন এখন আমার হঠাৎ ট্রান্সফার হয়ে গেল, হয়তো আমি যদি ও না থাকতো পাখিটা আমার সেল করে দিতে হতো। তো মাশাআল্লাহ আমি দেখলাম আমার চাইতে ওর হাতে একটু ভালো পাখি আমি পাইলাম। এই সিজনে আমি ওর হাতে 8 পিস ক্রিমিনো অপেন পাইলাম মাশাআল্লাহ। তো এখন বর্তমান রেট হিসেবে এটা খুবই একটা ভালো ডিমান্ড আছে। তো এখন ধরতে পারি আমি ওর জব না করাই এটা করাই, তো আমার মনে হয় ওর মাধ্যমে আমি ভালো কিছু পাইছি। অবশ্যই। তো এটা তো আসলে অবশ্যই প্রফেশনালি করলে তো এরকম পাওয়া যেতে পারে, তবে আপনাকে ওটা শিখে তো অবশ্যই আসতে হবে। হয়তো উনি আমাকে কাছ থেকে দেখছে সেজন্য শিখছে, বা আপনিও নিজেও করতে পারেন, যারা আপনারা ভিডিওতে দেখছেন আপনারা প্রফেশনালি করতে পারেন। তবে প্রফেশনালি যদি করতে চাই, কয় জোড়া পাখি নিয়ে শুরু করা আপনার প্রথম শুরু? প্রফেশনালি কোনো পাখি আসলে কাউকে যদি করতে হয়, আমি মনে করি যে সবার আগে আপনাকে স্টাডি করতে হবে, কারণ এটা একটা এগ্রিকালচার শিল্প। আগে স্টাডি করবেন, সে পাখির খাবার কি, তার বাসস্থান কি, তার প্রজনন কেমন, তার মেডিসিন কি লাগবে, কি কি রোগ ব্যাধি হতে পারে, এইগুলো বিষয় দেখে তারপরে তিনি 5 জোড়া পাখি দিয়ে আসলে শুরু করবেন। মিনিমাম 5 জোড়া তো অবশ্যই করতে হবে। ধরুন অনেকে আছে আমি প্রফেশনালি শুরু করব কিন্তু আমি 1-2 জোড়া দিয়ে চেষ্টা করতে যাচ্ছি, তাহলে একটু রিস্ক থেকে যায় আমার মনে হয়। কারণ আপনার 1 জোড়া যে ব্রিড করবে বা 2 জোড়া যে ব্রিড করবে তার কোনো গ্যারান্টি নেই। ওটা হতে পারে আপনার ওরকম পরিবেশ আপনি দিতে নাও পারতে পারেন। জি জি। আমার যেমন ধরুন আমি যখন প্রথম ককাটেল নিয়ে শুরু করলাম, আমার 1 জোড়া দেখলাম আসলাম মাসখানেক হয়ে যাচ্ছে, 2 মাসে হচ্ছে ডিম দিচ্ছে না, কিন্তু আমি আনছি রানিং পেয়ার। আমি আনলাম, আমি দেখলাম যে ককাটেল বাচ্চা দিলে একটা বাচ্চা 2000 করে সেল করতে হবে রুটিন। তা আমি নিলাম 8000 করে। তো 4টা পেলে তো আমি 8000 একবারে পাবো, ওই হিসাব করে নিয়ে ফেললাম। তো ওটা এনে বসে রাখলাম, পারতেছি না। পরে আরেকটা জোড়া আনলাম, তারপর দেখলাম আলহামদুলিল্লাহ দুইটা একসাথে ডিম দিল, একই সাথে 7টা করে ডিম পেরে
এই যে 4টা না 5টা করে বাচ্চা তুলে ফেলছিল ওই ব্রিডে। মাশাআল্লাহ তখন আমি একটু আরো আগ্রহ পেলাম যে না আর একটু বাড়ানো যায়। ধাপে ধাপে তখন আমি আসলে ককাটেল একটা বললাম শুরু, কিন্তু ককাটেল ছিল না আমার, এর আগে বাসজিগার ছিল। অনেক বাসজিগার নিয়ে কাজ করতে করতে ধাপে ধাপে আমি ককাটেল আসলাম আর কি। তো এরপর থেকে আমি লাভ বাট আসলাম। আপনার শুরুটা কি দিয়ে শুরু ছিল? আমার শুরুটা ছিল বাজিগার দিয়ে। হ্যাঁ বাজিগারের যেদিন বেবি ফুটলো, বাজিগারের বেবি আসলে সাউন্ড করে, বেবি ফোটার সাথে সাথে সাউন্ড করে। সেদিন একটা অন্যরকম অনুভূতি ছিল, এবং সারা রাত ঘুম আসে না এই বেবিটা দেখার জন্য, আবার দেখতে সাহস পাচ্ছি না। যদি মা পাখি বাসা থেকে বের হয়ে যায় তাহলে আবার বাচ্চাকে যদি টেক কেয়ার না করে, এই জন্য পরে আমি লাস্টে 14-15 দিন পরে দেখি যে এখানে আসলে 4টা বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ 4টা বাচ্চা হয়েছে বাজিগারের পরপরই। মানে অনুভূতিটা কেমন, মানে ভাষায় তো প্রকাশ করার মতো না। হ্যাঁ, ভাষায় প্রকাশ করার মতো না। একজন ব্রিডারের ওইখানেই সাফল্য, যখন সে বেবিটার মুখ দেখে তখন এটা একটা অন্যরকম অনুভূতি, যা শুধু যারা পাখি পালে তারা ছাড়া এটা আসলে কেউ বুঝবে না। আমার যখন প্রথম বাসিকা ডিম পারে, আমি প্রতিদিন হয়তো ডেলি 3বার পর্যন্ত চেক করছি। 6টা ডিম পাচ্ছিল, মানে প্রতিদিন তো চেক করছি ডেলি 3বার। আর বাচ্চা তখন আর বাচ্চাই ফুটে নেই ওই পাখিটার, সত্যি বলতে। তারপরেও আমি চেষ্টা চালাই গেছি এটা কিভাবে ব্রিডিং করানো যায় বা কিভাবে ডিম বাচ্চা পাওয়া যায়। কোনো ধরনের সমস্যা নেই।